আজকে হচ্ছে শিবরাত্রি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর রাত্রে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে সবাই মিলে আজকে মন্দিরে যাব, কিন্তু দেখো সেটা আর হলো না। আর এখন একাই যাচ্ছি। আর রাত্রিবেলা মেয়ের খুব জ্বর এসেছিল, আর ও যেতে পারবে না। আর দিকে সকাল হয়ে গেছে। রাত্রিবেলা বরকে বললাম মোবাইলের অ্যালাউন্টটা দিয়ে রাখতে, কিন্তু সেটা বালিশের তলে ছিল, সেটা অ্যালাউন্টটা শুনতে পাইনি। আর এখন সকাল হয়ে গেছে, বর চলে গেল কাজে, তার জন্য আমি একাই যাচ্ছি। আগের বছর যখন গিয়েছি ভোর 4টার সময় গিয়েছি, আর 5টার সময় চলে আসলাম সবাই মিলে, তখন কত না ভালো লাগছিল। আর এখন দেখো আমি একাই জল ঢালছি। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির একদমই পাশে, তাই সকাল সকাল চলে গেলাম। আর এই মন্দিরে গিয়ে তখন দেখলাম কি কেউ মনে হয় আমার আগে যায়নি, আর আমি প্রথমে গেলাম। তারপর জল টল ঢেলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আর আমাদের বাড়িতে যেহেতু ছোট্ট করে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওটাকে পূজা করার জন্য দেখো সব কিছু আমাকে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। কারণ সব কিছু যেমন হাতের কিনারে পাওয়া যায় পূজা করার সময়, আর সব কিছু এরকম সাজানো গোছানো থাকলে কতই না ভালো লাগে। আর কালকে রাত্রে বর সব কিছু বাজারটা করে নিল, যেহেতু আজকে বাড়িতে শিবলিঙ্গর মধ্যে জল ঢালা হবে, তার জন্য। আমার অনেক দিন আগে থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বাড়িতে একটা ছোট্ট করে শিবলিঙ্গ রাখবো, কারণ যেহেতু সবসময় যে মন্দিরে যাওয়া যায় না, তার জন্য। আর আমার এই স্বপ্নটাও সত্যি করে দেখো পূরণ হয়ে গেল। আর এই শিবলিঙ্গটা নিলাম মায়াপুর থেকে। মায়াপুর যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমার বর কিনে দিল ওই শিবলিঙ্গটা। আর অনেক দিন থেকে ভাবছি যে শিব ঠাকুরটা বসাবো, কিন্তু যে দেখো সেটা হয়ে ওঠেনি। আর বর বলল শিবরাত্রির দিনে তুমি শিব ঠাকুরটা বসাবে। আর মায়াপুর থেকে শিব ঠাকুরটা আনার সময় ব্যাগের মধ্যে এত না ওজন হয়েছিল, যেহেতু সবকিছু নিলাম মায়াপুর থেকে। শিব ঠাকুরটা সাজানোর সময় কিছু জানি খালি খালি লাগছে, একদমই ভালো লাগছে না, যেহেতু আমি সাপটা নিতে ভুলে গেছি, একদমই মনে ছিল না। আর এই সাপগুলো কোথায় পাওয়া যায় তোমরা প্লিজ একটু কেউ কমেন্ট করে জানিও আমাকে। আর আমাদের এখানে শিব ঠাকুরের সাপটা অনেক খুঁজেছি বাজারে, কিন্তু সেটা পাওয়া হয়নি। আর আমাদের বাড়িতে বেলপাতার দুব্বাটা খুঁজতে এতটা কষ্ট। আর আমার ভিডিও আমার আশেপাশে কেউ দেখো যদি প্লিজ আমাকে একটা বেল গাছের চারা দিও। আমার পূজাটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে।